ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে, তবে সেখানে জীবনের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনায় একেবারে পুড়ে গেছে হেলিকপ্টারটি। কোনো যাত্রী বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক তল্লাশির পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পায় উদ্ধারকারীরা। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, পরিস্থিতি ভালো নয়। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বৈরী আবহাওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে নির্মিত বেল 212 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রীয় তৎপরতায় কোনো বিঘ্ন ঘটবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।